জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ কাশ্মীরে নাশকতার পেছনে জৈশেরও হাত রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এদের মূল কাজ পাক অধিকৃত কাশ্মীরের যুবকদের মাথা খাওয়া, তাদের মাথায় নাশকতার বীজ বোনা, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। জৈশ-ই-মোহাম্মদ এখন নাম বদলে এই জঙ্গি সংগঠন কাজ করছে কাশ্মীরে। জৈশ-ই-মোহাম্মদ ভারতে নিষিদ্ধ। রাষ্ট্রসংঘ, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, আমেরিকাও জৈশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। এই সংগঠনই নতুন নামে কাজ করছে কাশ্মীরে একাধিক ছায়া সংগঠনের মাধ্যমে। লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই টিআরএফ এর জঙ্গিরাই পেহেলগাঁওয়ে হামলা চালায়। লস্করের মতো জৈশও তৈরি করেছে একাধিক ছায়া সংগঠন, যেমন কাশ্মীর টাইগার্স, কাশ্মীর ফ্রিডম। জম্মু কাশ্মীরে নানা নাশকতা চালিয়েছে জৈশের এই ছায়া সংগঠনগুলি। 2024 সালে জুলাইয়ে জম্মুর ডোডা ও কাঠুয়ায় হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগার্স। নাশকতা চালাতে দরকার দল, হামলার প্রশিক্ষণ এবং অবশ্যই টাকা। আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রকাশ্যে কাজ চালানো কঠিন, তাই নাম বদলে ফেলেছে জঙ্গি সংগঠন। গোয়েন্দারা জানতে পেরেছেন ট্রাস্ট তৈরি করে কাজ করছে জৈশ-ই-মোহাম্মদ। কুদ্দুম আল ইসলাম আল রহমত ট্রাস্টের আড়ালে চলছে জঙ্গি সংগঠন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইসব ট্রাস্টের নামে চলছে একাধিক মাদ্রাসা, হাসপাতাল। পাক অধিকৃত কাশ্মীরে জৈশের ঘাঁটি বালাকোট, সেই বালাকোটেই মাদ্রাসা চালায় জৈশ। এইসব মাদ্রাসায় চলে মগজ ধোলায়। এইসব মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা। জৈশের হয়ে মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মাজিদ সুলেমানি। জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাজিদ সুলেমানি। গোয়েন্দাদের সন্দেহ জৈশের ছায়া সংগঠনগুলি সেই পরিচালনা করে। একাধিকবার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ-ই-মোহাম্মদ। ভারতে একাধিক নাশকতায় তাদের নাম জড়িয়েছে। জৈশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। 1994 সালে তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়। 1999 সালে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করে পাক জঙ্গিরা। যাত্রী সহ সেই বিমান আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। সেই যাত্রীদের বিনিময়ে মাসুদ আজহার সহ একাধিক জঙ্গিকে মুক্তি দেয় ভারত সরকার। তাদের মধ্যে একজন মুস্তাক আহমেদ জারগার। এনআইএর সন্দেহ পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে এই মুস্তাক আহমেদ জারগারও জড়িত। পাকিস্তানে থাকলেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার প্রভাব রয়েছে। পেহেলগাঁওয়ের হামলায় স্থানীয়দের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মদত দেয় মুস্তাক আহমেদ জারগার। রবিবার এমনই এক ওভারগ্রাউন্ড ওয়ার্কারের দেহ উদ্ধার হয়। কুলগামের বাসিন্দা ইমতিয়াজ। তার কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল। তাকে আটক করে জঙ্গিদের খুঁজে যায় পুলিশ। আচমকা পুলিশের হাত থেকে পালিয়ে নালায় ঝাঁপ দেন ইমতিয়াজ। সেই নালা থেকেই তার দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা। আসুন এবার একটু আপনাদের বোঝাই কিভাবে ঘরের মধ্যেই নাস্তানাবুদ হতে হচ্ছে পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে তো ফাঁপা বুলি, আর সেখানে এই যে খাইবার পাখতুনখোয়া, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক মানচিত্রে কোন জায়গাটা। খাইবার পাখতুনখোয়া, এখানে পাক সেনার পাশেই নেই দেশের নাগরিকরা। প্রকাশ্যে 3টি ভাইরাল ভিডিও। প্রথম ভিডিও দেখাচ্ছি, যেই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। যুদ্ধের জন্য পাক সেনাকে সমর্থন না করার ইঙ্গিত। সাধারণ নাগরিকরা তারাই পাশে নেই। যে ছবি আপনারা দেখছেন, এক মৌলবী তিনি বলছেন পাশে থাকার কথা, কিন্তু না, কারোর হাত উঠতে দেখা যাচ্ছে না, কেউ সমর্থন করছেন না। लोग लापता अफराद के लिए तहरीकें चला। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे, हाथ खड़ा करें। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। हेरो हिंदुस्तान पर पाकिस्तान हमलों का ईमान दायो खबर और इकबल खबर मसलूम जची कल जेल कुम सफा सफा वायम कुनी सिमाउ निसा बजेल के आगा उलमा आगा तुलमा कसम पर अल्लाह कुरान में मखित दे अगई बदा दुआगा निकोली या अल्लाह पदे मुल्क दे हिंदुस्तान हमला वाला मुंग बदे हिंदुआन फौज मरगिरी गिरसू दखल फौज मरगरतिया न कहू तुम जुल्म नशी
ताद पुख्तुन पचू जड़ो ताद पुख्तुन हर कूर की पसवात और मलकन की हर कूर के गम में अवस्थे रे हर कूर की दुआ उतरी मड़कड़ी दी वता सबदा पुख्तुन ताइलू की। আসুন এবার বালুচিস্তানের দিকে নজর রাখি। কেন বালুচিস্তান? প্রথমে খাইবার পাখতুনখোয়া দেখালাম, এবার বালুচিস্তানের বিদ্রোহ কাদের? বিএলএ বালুচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএলএর দখলে বালুচিস্তানের মানগুচের শহর, বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে বনবন্দি বালুচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াডে। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং টু লাস্ট এক্সটেন্ট ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। আর এদিকে দেখুন পাক রেঞ্জার্সের সাথে পাক সাধারণ নাগরিক তাদের বিক্ষোভ। সুতরাং এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ঘরের মধ্যে নাস্তানাবুদ পাকিস্তান। এই পরপর ভিডিওগুলোর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। লাগাতার পাকিস্তানের ফাপা বুলি, ফের ইসলামাবাদের উস্কানি, আর এবার ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাক সেনার। পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছে না ভারত। যে ছবি আপনারা দেখছেন, ফের ইসলামাবাদের উস্কানি। যদি এই ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি সত্যি হয়, তাহলে এই ছবিতে ফাইল লেখা কেন? ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। পাকিস্তানকে যদিও গুরুত্বই দিচ্ছে না দেশ। পেহেলগাঁওয়ের জন্য ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়া হবে অ্যাকশনে ভারত। জঘন্য জঙ্গি হানার বদলায় জলযুদ্ধের সার। পাকিস্তানকে হাতে ভাতে জলে শুকিয়ে মারার ব্লুপ্রিন্ট। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনাব ঝিলামের জলে কোপ। রামবানের বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ। ভারত জল না ছাড়লে বিপদ বাড়বে পাকিস্তানের। খরা পরিস্থিতির ভয় কাঁপছে ইসলামাবাদ। 8 দিন আগে চেনাব ঝিলামের বাঁধ খুলে সবক ভারতে। বাঁধ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম। এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতে। पहलगाम हमले के बाद केंद्र सरकार ने बड़े निर्णय लिए थे 5, जिनमें एक निर्णय सिंधु जल समझौता था, जिसको कुछ देर के बाद स्थगित भी किया गया था। बता दें कि बगलियार डैम से पानी को रोका गया है और पानी का बहाव लगातार चिनाब दरिया में कम होता जा रहा है। जिस दरिया में इस समय सिर्फ मेरे आपको कदम दिख रहे हैं, ये दरिया की शुरुआत है और आगे का जो पानी का बहाव है, अधिकारियों के अनुसार जो जानकारी मिली है कि पानी का जो लेवल है वो सिर्फ 9 फुट का रह गया है।
ये वो इलाका है, ये वो दरिया है जहां पर तेज लहरें होती थी, पानी का बहाव इतना तेज होता था कि यहाँ पर एक साधारण व्यक्ति के लिए खड़े रहना भी बेहद ज्यादा मुश्किल होता था। लेकिन आज जहां पर मेरे कदम आपको पानी के अंदर दिख रहे हैं, ये पानी का ये जनाब का किनारा है और समझिए कि कितना लेवल पानी का जो कम हो गया है, जिसका सबसे ज्यादा खमियाजा पाकिस्तान को भुगतना पड़ेगा। जी हाँ, क्योंकि पाकिस्तान से ये जो चिनाब दरिया जाता है, पाकिस्तान में जो पानी पहुंचता है चिनाब का, वो पंजाब प्रांत है और पाकिस्तान में सबसे ज्यादा कृषि का काम पंजाब प्रांत में होता है। পাকিস্তান বদলে ভারত মাতা মোড়। শিলিগুড়িতে একটি কলোনির নাম বদল। পাকিস্তান কলোনি নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকা। কলোনির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর নাম বদল। आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया, बात समझिए। हमको पहले वीडियो के पास जाना चाहिए। आपको ऑलरेडी किसने दिया? नहीं, आपको ऑलरेडी किसने दिया? ये आपको किसने? কথা বলবো প্রতিনিধি পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, আসলে পোস্টাল কোডে যে কলোনির নাম বিশ্বাস কলোনি, তা এতদিনই পাকিস্তান কলোনি নামে ছিল কেন? একেবারে দেখো, তুমি যে কথা বলছিলে বিশ্বাস কলোনি নামে, অফিসিয়ালি বিশ্বাস কলোনি রেজিস্টার হইলো, যেহেতু এই মাটিকার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত এলাকা, সেখানে কিন্তু একটা বড় সংখ্যায় মানুষজনে বসবাস হলো মুসলিম সম্প্রদায়। মুসলিম অধ্যুষিত এলাকা হওয়াতেই কিন্তু লোক মুখে কার্যত পরিচিত হয়ে ওঠে এলাকার নাম পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি। দীর্ঘদিন ধরে এই নামেই এলাকায় পরিচিতি হয়ে ওঠে এবং পহেলগাঁও কাণ্ডের পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা তারা আজ সেই এলাকায় যায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং তারপরেই কিন্তু বিকালের দিকে গিয়ে এখানকার নাম বদল করে এবং তা নিয়ে শুরুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খানিকটা মতবিরোধ হলো। পরবর্তীতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিষয়টি हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं, लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं, बस राजनीति हो जाएगी, ये लोग चले जाएंगे। ये जितने भी लोग आए हुए ये सारे बाहर से आकर के एक प्रोपेगेंडा फैलाए हैं कि ये पाकिस्तान मोड़ है। बिल्कुल नहीं, ये धिक्कार, ये विश्वास कॉलोनी है, ये पाकिस्तान मोड़ है ही नहीं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভার্বালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব, আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই জায়গার নাম তো বিশ্বাস কলোনি, পাকিস্তান মোড় না। কিন্তু কেউ মুখে মুখে পাকিস্তান মোড় বলে দিল, সেটা আলাদা কথা। কার বন্ধ করবে মুখটা? আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম, কিন্তু বাইরে লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে। রাজনৈতিক অভিসন্ধি আছে, কিছু তো রাজনীতি আছে। নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনাদের? নাম নিয়ে আপত্তি। মোহাম্মদ সামিকে খুনের হুমকি। ভারতের তারকা পেসারকে ইমেলে হুমকি। খুনের হুমকি দিয়ে সামিকে ইমেল। পুলিশে অভিযোগ মোহাম্মদ সামির ভাইয়ের হুমকি ইমেলের তদন্তে সাইবার ক্রাইম সেল। ইরন রয় বর্মন বিস্তারিত জানাবেন। ইরন, দেখো, ভারতীয় দলের সুপারস্টার বাংলার ক্রিকেটার মোহাম্মদ সামি তিনি গতকাল একটি ইমেল মারফত হুমকি পেয়েছেন এবং হুমকিতে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং পাশাপাশি 1 কোটি টাকা চাওয়া হয়েছে। ইমেল মারফত যে ইমেল হুমকি এসছে তাতে জানানো হয়েছে যে 1 কোটি টাকা তাকে দিতে হবে যারা দাবি করেছেন, এবং যদি অনাদায় বা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুন করা হবে। এই মর্মে গতকাল দুপুর 2 থেকে 3টের মধ্যে এই ইমেল এসে পৌঁছয় মোহাম্মদ সামির কাছে। বর্তমানে মোহাম্মদ সামি হায়দ্রাবাদ দলের সঙ্গে IPL এ খেলছেন। তিনি পরিবারের সঙ্গে নেই, কিন্তু পরিবার এই বিষয়ের পর যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। স্থানীয় পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করেন। পুলিশ এই বিষয়ে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখবো, কয়েকদিন আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ, তিনিও কিন্তু এইভাবেই একটি খুনের হুমকি পেয়েছিলেন। মোহাম্মদ সামি, তার আগে গৌতম গম্ভীর, সাম্প্রতিক সময়ের মধ্যে পরপর 2জন ভারতীয় ক্রিকেটার, কোচ, তাদেরকে এরকম খুনের হুমকি, এটা নিয়ে যথেষ্ট কিন্তু তৎপর পুলিশ করেছে এবং কারা করছেন বা এর পেছনে কেউ জড়িত নাকি ব্যক্তিগতভাবে, সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। বেশ।